This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Amenia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Devdas Barkam Restaurant. Al Madina Tours and Travels. Now you can watch your favorite channel 24 Hours TV in Hathway, GTPL and City Cable. নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি বর্ণালী। শুরু করব খবর 24 আওয়ার্স। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। আছে বিস্তারিত খবরে। অবশেষে মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম লিখে চিঠি পাঠিয়ে দিলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ অর্জুন সিং। আজ সাংবাদিক সম্মেলন করে বিজেপি সাংসদ অর্জুন সিং মজদুর ভবনে বসে তিনি মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম চিঠি লিখে পাঠাবার শুভ সূচনা করলেন। অন্যদিকে আর একটি অভিযোগ, সমস্ত এমপিদের নাম্বার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি তো বলছি তৃণমূল অর্জুন সিংকে মমতা ব্যানার্জি কম্পিটিটর হিসাবে ভেবে নিয়েছে, এটাই আমার দুজনের বড় কথা। কারণ মমতা ব্যানার্জি মোদিজির সঙ্গে লড়বে, এটা আমার পক্ষে সম্ভব নেই কি এটা মেনে নেব, ওই জন্য আমার সঙ্গে লড়াইটা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছে 20 লাখ পোস্ট কার্ড এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবে। 20 লাখ লোক যদি জ্যোতিপ্রিয় মল্লিক কাছে থাকতো তাহলে নিজের বিধানসভাও হেরে যেত। প্রয়াত হলেন প্রবাদ প্রতিম অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা। তার মৃত্যুতে শোকের ছায়া সিনে জগতে। প্রয়াত হলেন অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা। দীর্ঘদিন বয়সজনিত রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বয়স হয়েছিল 84 বছর। আজ বালিগঞ্জের বাড়িতে তার জীবনাবসান হয়। গান গাওয়ার পাশাপাশি সিনেমাতে অভিনয় করা। 1934 সালে তার কলকাতায় জন্ম হয়। 1951 সালে কিশোর কুমারের সাথে তার বিবাহ হয়। কিশোর কুমারের সাথে বিবাহ বিচ্ছেদের পর অরূপ গুহ ঠাকুরতার সাথে তার বিবাহ হয়। গঙ্গা অভিযান, পলাতক, বালিকাবধূ ইত্যাদি আরও সিনেমায় তিনি অভিনয় করেন। মুখ্যমন্ত্রী উপস্থিত হন বালিগঞ্জ রুমা গুহ ঠাকুরতার বাসভবনে। রুমাদের সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই। তিনি বাংলার গর্ব, বাংলার সংস্কৃতির গর্ব, এবং দীর্ঘদিন ধরে তারা বাংলার জাগরণ এবং মানুষকে অনুপ্রাণিত করবার জন্য ছাত্র, যুব, ইউথ স্কোয়ার, যা প্রত্যেকের কাছে একটা আমাদের বলতে পারেন আমাদের ভীষণভাবে এনকারেজ করেছে। এবং একসময় কলকাতার বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে রুমাদের যে কন্ট্রিবিউশন এবং যে সময়টা স্বর্ণযুগ ছিল আমাদের বাংলার, একই সাথে বাংলার একঝাঁক শিল্পী, একঝাঁক সংস্কৃতির কোন মানুষ, একঝাঁক বুদ্ধিজীবী মানুষ একসাথে বাংলার নবজাগরণ থেকে শুরু করে বাংলার সংস্কার থেকে শুরু করে ভালো কাজ থেকে শুরু করে সারা পৃথিবীর বিভিন্ন আন্দোলনকে সমর্থন দেওয়া থেকে শুরু করে তারা যেভাবে সঙ্গীতের সুরে মানুষকে দোলা দিয়েছে, তাতে চিরকাল চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে থাকবে। আমি কিছুদিন আগে এসেছিলাম, অনেকক্ষণ বসে কথা বলেছিলেন, দেখতে এসেছিলাম। উনি অনেকক্ষণ বসে কথা বলেছিলেন, আমার সেই চেহারাটাই মনে পড়ছে। এবং আজকেও আমি দেখলাম চেহারার মধ্যে মনে হচ্ছে যেন আরও পরিতৃপ্ত কোনো
ক্রান্তির চেহারা নেই। পরিবার পরিজনদের সাথে দেখা হলো, তাদের ভাই বোনেরা আবার আসবে, অনেকের কাছে আসবে, অনেক কুমাররা, ওদের আরও যে আত্মীয় স্বজন কাজিন ভাই বোনেরা, নিজেদের ভাই বোনেরা, ওরা সবাই আশা করি 4:30-7টার মধ্যে এসে পৌঁছে যাবে। তারপরে ওরা শেষকৃত্য কেওড়াতলা শ্মশানে করবে, পরিবার পরিজন ঠিক করে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওনাদের পরিবারকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে রুমাদি যেহেতু আমাদের খুবই শ্রদ্ধে এবং বাংলার জাগরণের একজন জাগরণী ছিল, সেই জন্য আমরা রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করতে চাই গান স্যালুট দিয়ে। সেটা ওনাদের পরিবার পরিজন সম্মত হয়েছে এবং আমি পুলিশ কমিশনের ইমিডিয়েট কথাও বলেছি, আমরা রাষ্ট্রীয় মর্যাদায় কেওড়াতলায় শেষকৃত্য সমাপন হবে। আর বাড়ির লোকেরা চাইছেন এখানে থাক বডি, তাই বাড়িতে থাকাটাই ভালো। ওনারা চাইলে আমরা রবীন্দ্র সদনেও হয়তো রেখে দিতে পারতাম, কিন্তু সারাদিন টাইম আছে, যারাই আসতে চান দেখতে চান তারা এখানে থাকবেন। আর ইন্দ্রনীল সেনকেও আমি রেখে গেলাম, যেহেতু আইএনসি ডিপার্টমেন্টের সংস্কৃতি ডিপার্টমেন্টের মিনিস্টার, তাই ওকেও আমি বলে গেলাম পরিবার পরিজনের সাথে। আমার ধারণা গোটা বাংলার মানুষ, সংস্কৃতি সম্পন্ন মানুষ আজকে শোকাহত। একটা গোল্ডেন এজ তার অবসান হলো, একটা সুবর্ণ যুগের অবসান হলো প্রায়। মানুষের এগিয়ে চলার লড়াইয়ের বরাবরের সঙ্গী, বরাবরের সাথী রুমাদি। ক্যালকাটা কোয়ারের প্রতিষ্ঠা সহ গণনাট্যের আন্দোলন এবং সত্যি সত্যি রাজ্যের মানুষকে উজ্জীবিত করবার ক্ষেত্রে তার সাংস্কৃতিক ভূমিকা তার কোনো তুলনা হতে পারে না। তাকে স্মরণ করাটা আমাদের সবার কাজ। বাংলার সাংস্কৃতিক মননে একটা বড় শূন্যতা, যা সবাইকে মিলিয়ে আবার পূরণ করবার চেষ্টা করছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে শোকসন্তপ্ত পরিবার, অজস্র শুভানুধ্যায়ী সবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমি 71 সালে যখন এই পাড়ায় আসি তখন থেকেই রুমাদিকে আমি চিনি এবং পরবর্তীকালে নানা কাজের সুবাদে রুমাদি প্রায় আমার নিজের দিদির মতন হয়ে গিয়েছিল। এমন আমাদের স্মৃতি আছে যে আমরা একসাথে 21 দিন রাশিয়া ঘুরেছি, ট্রেনে ইত্যাদি। তো বহু স্মৃতির সাক্ষী। এবং আমি যখন ইনফরমেশন মিনিস্টার ছিলাম তখন ওনার সাংস্কৃতিক জগতে উনি তখন মধ্য ভগবান। আর সব মিলিয়ে আমি খুব গর্বিত হতাম, কারণ আমি এখানেই থাকি, এখান থেকেই নির্বাচিত। আমার পরিচয়ই বালিগঞ্জের পরিচয়। এবং এই পাড়ার একটা সময় ছিল যখন বাড়ির উল্টো দিকেই আমার থাকার কথা ছিল, ঘর নিয়েও পরে থাকা হয়নি। তো সব মিলিয়ে আমার একজন খুব প্রিয় মানুষকে হারালাম। এটা তো সাধারণ সাংস্কৃতিক জগতের একটা বড় মাপের প্রতিভাকে হারালাম, কিন্তু একটা বড় মাপের মানুষকেও আমরা হারালাম। এবং এই পাড়ার সকলে তাদের আত্মীয় বিয়োগের মতন হলো। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সান্ত্বনা জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। আর একটা উন্নতি হবে কিনা এক্ষুনি আমি জানি না, কিন্তু উনি এক এবং অদ্বিত আছেন। সারদা কাণ্ডের তদন্তে হাজিরা দিলেন পুলিশকর্মী দিলীপ হাজরা। সারদা কাণ্ডে আর এক তদন্তকারী পুলিশকর্মী দিলীপ হাজরাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে ডাকা হলো। সপ্তদশ লোকসভা নির্বাচনে বর্ধমানের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া জেতার বিজয় মিছিল ছিল চোখে পড়ার মতো। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া জেতার ফলে আজ বিজেপির পক্ষ থেকে একটি মহা মিছিলের আয়োজন করা হয়েছে। 23শে মে লোকসভা নির্বাচনের ফলাফলে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র চলে যায় বিজেপির দখলে। এদিন বর্ধমান জেলা বিজেপির বর্ধমান নগর 2 মণ্ডলের সভাপতি নির্মল মল্লিকের নেতৃত্বে বর্ধমান ছোট নীলপুর থেকে পীরতলা পর্যন্ত একটি বিজয় মিছিলের আয়োজন হয়। এই বিজয় মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের গেরুয়া আবিরে বিজয় মিছিলে উল্লাসিত করতে দেখা যায়। মিষ্টিও বিতরণ করা হয়। আপনারা জানেন যে আমরা আমাদের দল ভারতীয় জনতা পার্টি দীর্ঘ প্রতীক্ষার পর 80 সালে জন্মের পর বাংলার একটি রাজ্য পশ্চিমবাংলায় কখনো সেভাবে মানুষের আস্থা অর্জন করতে পারিনি। 2019 সাল নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে বাংলায়
যেভাবে বাংলার যুব সমাজ, যেভাবে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছে, যে জয় দিয়েছে, সেই জয়কে সামনে রেখে আমরা বর্ধমান নগর 2 মণ্ডলের সভাপতি নির্মল মল্লিকের নেতৃত্বে আজকে ছোটনীরপুর পীরতলা থেকে মণ্ডল 2-এর পক্ষ থেকে একটি বিজয় উৎসব পালন করা হচ্ছে। তাহলে এতদিন পরে কেন? দেখুন, বিজয় উৎসবে কোনো দিন বাধা থাকে না, কিন্তু আমরা 23 তারিখে ঘটনার পর যে রেজাল্ট আউট হয়েছে তারপর আমরা বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে এবং বিভিন্ন মানুষ, নতুন মানুষ অনেক আসছে। আমাদের বিজয় মিছিলে প্রত্যেকটি মিছিলেরই আমরা দূরত্ব দেখেছি যে কারা নতুনভাবে আসছে, কারণ অনেক ঘটনা আপনারা জানেন যে অনেক ঘটনা ঘটছে। তো আমার মিছিল বা আমার যে মিছিল বার করবো সেই মিছিল যেন কোনো রকম ঘটনা না ঘটে, তার জন্যই কিছুটা হলে আমরা বিলম্ব করে আমরা এই বিজয় মিছিল উৎসব শুরু করেছি। কোথা থেকে কত পর্যন্ত যাবে? আমরা আমাদের 14 নম্বর, 15 নম্বর, 13 নম্বর মণ্ডল 2 আমবাগান নীলপুর ক্ষেত্র, যেখানে ভারতীয় জনতা পার্টি বর্ধমান শহরের প্রথম দাঁতফুটাতে দেখাতে পেরেছে, যেখানে প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে পেরেছি, সেই এলাকার আমরা পুরো পরিদর্শন করবো। আজকে কত লোক আছে মোটামুটি? লোকের হিসাব তো নেই। প্রথম কথা, সব থেকে আজকের দিনে যেটা ঘটনা, ভারতীয় আজকে যারা আছে এর মধ্যে আপনারা দেখতে পারেন ভিডিও ফুটেজ করে যে তারা কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত করেনি, তাদের পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোদিন যুক্ত ছিল না। সেই ঘরের ছেলেমেয়েরা নরেন্দ্র দামোদর দাস মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে আজ বিজয় উৎসবের মাধ্যম দিয়ে, বিজয় মিছিলের মাধ্যম দিয়ে কাজ শুরু করলো তারা। শ্যামল কুমার রায়, বর্ধমান জেলার যুব সভাপতি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট। বোমাবাজিতে উত্তপ্ত বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকা। দিন দুপুরে বোমাবাজিতে আতঙ্কিত বর্ধমানের গোদা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামানো হয়েছে। দুটি গোষ্ঠীর সংঘর্ষে ভোটের দিন ও বারবার সন্ত্রাস ছড়াচ্ছে। কিছু যুবক এসে আচমকাই খন্দেবার পাড়ার নির্বিচারে বোমাবাজি করে পালায়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট। বালির শকে চাপা পড়ে মারা গেল এক 8 বছরের শিশুকন্যা। হাতারের কাঁচরাগড় বাস স্ট্যান্ডের কাছে সাত সকালে বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মারা গেল 8 বছরের এক শিশুকন্যা। নাম মোহনা খাতুন, সে ক্লাস 2-এ পড়ে। স্থানীয় সূত্রে খবর, মোহনা খাতুন ও তার দিদি বর্ষা খাতুন সাইকেলে ঈদের বাজার করতে যাচ্ছিল। দ্রুত আসা বালির গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মারে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায় মোহনা খাতুন। স্থানীয়রা দুজনকে ভাতার হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মেয়েটা আমাদের চোখের সামনে থেকে চলে গেল। আজকে এই সুখের দিনে, এই 1 মাস উপবাস করার পর একটা ঈদের দিনে, একটা খুশির দিনে সবাই মিলে একটা আনন্দ উৎসব করব, সেই জায়গাটা আমাদের আর রইল না। আমরা কি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমরা মনে হচ্ছে এবার আর ঈদ করতে পারবো না। গোটা গ্রাম আমরা এসে ভেঙে পড়েছি এবং প্রশাসনের কাছে এসছি, যাতে করে আমাদের এই সৎকার্যটা তাড়াতাড়ি। এই যে মোহনা খাতুন মারা গেল, খুব তো 8 বছর বয়স, খুব তো প্যাথেটিক ব্যাপার, খুবই প্যাথেটিক ব্যাপার। আমাদের সমস্ত গ্রাম মূর্ছে পড়ে গেছে এবং গ্রামের সকলের বার্তা একটাই, যে এবছরে আর আমরা ঈদ করতে পারবো না। আমরা সকলে মিলে এটাই বার্তা দিচ্ছি। আমার নাম হচ্ছে শেখ হানিফ, রামনগর গ্রামীণ বাড়ির বাসিন্দা। আমিও ব্যক্তিগতভাবে সকলকে বোঝাবার চেষ্টা করি। সোমবার অস্থায়ী শ্রমিকরা আন্দোলনের নামে পূর্ব বর্ধমানের জংশন স্টেশনে। পূর্ব বর্ধমান জংশন স্টেশনে অস্থায়ী শ্রমিকরা কাজ করেন সাফাই বিভাগে, কিন্তু সঠিক সময় তাদের বেতন না হওয়ায় অভিযোগ। ঈদ উৎসব আসন্ন, বেতন না হওয়ার জন্য আন্দোলন। তৃণমূল শ্রমিক সংগঠনের INTTUC নামলেন পথে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট। এসএসসি চাকরি প্রার্থীদের পর এবার রাস্তায় নামলো মাদ্রাসা স্কুলের চাকরি প্রার্থীরা। মাদ্রাসার নিয়োগে দ্বিতীয় দফায় একাধিক গাফিলতির অভিযোগ নিয়ে পথে নেমেছে মাদ্রাসার চাকরি প্রার্থীরা। হাজরা মোড় থেকে কালীঘাট অবধি মিছিলের আয়োজন করে, তবে পুলিশ হাজরা মোড়ে তাদের ব্যারিকেডে আটকে দেয়। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও নিয়োগ হয়নি। এছাড়া 2016 আপডেট ভ্যাকেন্সিতে দাবি নিয়ে মাদ্রাসা প্রার্থীরা 5 জনের একটি প্রতিনিধি দল এই বিষয়ে ডেপুটেশন জমা দেয় মুখ্যমন্ত্রীর কাছে। নিচ্ছে ছোট্ট একটা বিরতি। Want to make a bright future in the field of journalism? Join 24 Hours TV media classes for better growth and opportunity in media. 24 Hours TV provides crash courses like reporting, desk editing, script writing, and anchoring. You can also opt for special courses like camera and video editing at our 24 Hours TV studio at VIP Bazaar, nearest landmark being Vrindavan Garden Marriage Hall. For further queries, contact 6289 004356.
24 আওয়ার্স সমস্ত ভিউয়ারকে আমি রমজানের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো করে এই রমজান মাসে উপবাস রাখুন, রমজান মাসে আমাদের যে ইবাদত আছে সেটা ভালো করে করুন। আর আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সুস্থভাবে এই রোজা মাস। ক্যালকাটা লেদার কমপ্লেক্সের তরফ থেকে আমি ইমরান খান, জেনারেল সেক্রেটারি সিএলসি টাইলার্স অ্যাসোসিয়েশন এর তরফ থেকে আপনাদের সবাইকে এবং আপনাদের পরিবারের সকলকে আমি আমাদের রমজান মাসের শুভকামনা, তার সঙ্গে ভালোবাসা, তার সঙ্গে আমি আশা করি যে আগামী দিন এই রমজান মাসের পর যে ঈদ আসছে আমরা একসঙ্গে মিলে ঈদটাকে ঈদ অনুষ্ঠানটাকে আমরা সেলিব্রেট করব এই আশা করে আমি আপনাদের সবাইকে আমি আমাদের তরফ থেকে কলকাতা লেদার কমপ্লেক্সের তরফ থেকে আমাদের প্রীতি ও ভালোবাসার শুভেচ্ছা। ट्वेंटी4 आवर्स टीवी चैनल के व्यूअर्स को हमारी तरफ से रमज़ान मुबारक। मैं मोहम्मद अजहर फ्रॉम अमीनिया ग्रुप ऑफ रेस्टोरेंट्स आप सबको विश करते हैं रमज़ान मुबारक। Now you can watch your favorite channel 24 Hours TV in Hathway, GTPL and City Cable. রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু সম্পত্তি ক্রয় করার জন্য যে টাকা অগ্রিম দিয়েছিল সেই মালিকদের অবিলম্বে টাকা ফেরতের আর্জি জানালো ইডি। কিছু সম্পত্তি কেনার জন্য মোটা অঙ্কের টাকা অগ্রিম দিয়েছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু, কিন্তু তিনি গ্রেফতার হয়ে যাওয়ায় সেই সব সম্পত্তি আর কিনে ওঠা হয়নি। অথচ তার অগ্রিমের টাকা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে কিছু ব্যক্তি ও সংস্থার অ্যাকাউন্টে। এখন সেই সব লোক ও সংস্থার খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। যাদের সন্ধান মিলেছে তাদের কাছ থেকে গৌতমের দেওয়া টাকা ফেরত চাইছে ইডি। অনেকে ফেরত দিয়েছেন, যারা দিচ্ছেন না তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ধরনের সম্পত্তির তালিকায় দিল্লির একটি হোটেল রয়েছে, ভিন রাজ্যের জমি রয়েছে, কলকাতায় বিলাসবহুল বহুতলে অনেক জায়গা জুড়ে নেওয়া একটি অফিসার রয়েছে। নিউজ ব্যুরো 24 আওয়ার্স টিভি। তোলা না দেওয়ায় গাড়ির চালককে দাঁড় করিয়ে মারধর করে পুলিশ, পরে পুলিশকে আটকে রেখে পাল্টা মারধর করে গ্রামবাসীরা। সোমবার সকালে দুর্গাপুরের আইটিআই মোড়ের কাছে পুলিশ একটি মাছের গাড়ি আটকায়, কিন্তু গাড়ির চালক তোলা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ওই গাড়িটির পিছনে ধাওয়া করে বেনাচিতি মাছের বাজারে গিয়ে গাড়িটিকে ধরে ফেলে। চালককে গাড়ি থেকে নামিয়ে মারতে শুরু করে বলেই অভিযোগ। এলাকাবাসী ও মাছের আড়তের লোকেরা তা দেখে আটকায়। দুজন সিভিক পুলিশ ও একজন পুলিশকে আজকে মারধর করতে থাকেন স্থানীয়রা। এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। নিউজ ব্যুরো 24 আওয়ার্স টিভি। সেনার বুলেট প্রুফ জ্যাকেটের মান নিয়ে কোনো রকম অভিযোগ নেই, এমনটাই দাবি করল ডিআরডিও প্রধান VK সারসাত। নীতি আয়োগের বর্তমান সদস্য সারসাত এক সংবাদ মাধ্যমকে জানায়, ওইসব বুলেট প্রুফ জ্যাকেট তৈরি চীনা সরঞ্জাম দিয়ে। ওইসব কাঁচামাল চীন থেকে কেনা হয়, কারণ তার দামে অনেকটা সস্তা। তবে মান নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তেমন কোনো প্রশ্ন উঠলে হস্তক্ষেপও করা হবে। আগে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাজার থেকে জ্যাকেট তৈরির সরঞ্জাম কেনা হতো। নিউজ ব্যুরো 24 আওয়ার্স টিভি। এখন থেকে মার্কিন ভিসা পেতে গেলে দিতে হবে
সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসের বিভিন্ন তথ্য। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তর প্রভাব ফেলবে কমপক্ষে 14.7 মিলিয়ন বা 1,47,00,000 মানুষের ওপরে। তবে কিছু কূটনৈতিক ও অন্যান্য ভিসাকে এই কড়া নিয়মের বাইরে রাখা হয়েছে। তবে মার্কিন মুলুকে যারা বেড়াতে বা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে তথ্য দিতেই হবে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, দেশের মানুষের নিরাপত্তার লক্ষ্যে আমরা ভিসা আবেদনকারীদের নথি খুঁটিয়ে পরীক্ষা করে দেখে নিচ্ছি। নিউজ ব্যুরো 24 আওয়ার্স টিভি। রবিবার রাতে চাপড়ামারি জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি বেরিয়ে তাণ্ডব চালায় জলঢাকা নদীর পাশে থাকা বস্তিতে। রাতভর হাতির তাণ্ডবে প্রায় 10টি বাড়ি, 2টি দোকান সহ তছনছ গোটা এলাকা। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হবার পরেও কোনো ব্যবস্থা নেয়নি বনকর্মীরা। প্রতিবাদে বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের খাস বস্তিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনকর্মীদের খবর দেওয়া সত্ত্বেও ওরা এতটাই দেরি করে যে ততক্ষণে সব শেষ হয়ে যায়। এরপর সোমবার সকালে নাগরাকাটা বিটের বনকর্মীরা ঘটনাস্থলে আসলে বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনো উত্তপ্ত এলাকা। নিউজ ব্যুরো 24 আওয়ার্স টিভি। সোমবার মুর্শিদাবাদের সিঙ্গি হাই স্কুলের ময়দানে প্রায় 5,000 রাজনৈতিক দলের কর্মীরা দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। সোমবার দুপুরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সিঙ্গি হাই স্কুল ময়দানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে প্রায় 5,000 নেতাকর্মী বিজেপিতে যোগদান করেন। এদিন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর মণ্ডল দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির দলীয় পতাকা নিয়ে নিজের হাতে তুলে নিয়ে বিজেপিতে যোগদান করেন। আমাদের শহরের পার্শ্ববর্তী যে দুটো পঞ্চায়েত, বাহাদুরপুর, মুকুন্দবাগ, বড়জোর আমাদের ভগবানগোলা, লালগোলা, লালবাগ, আমাদের যে সাব ডিভিশন, এখানে আমাদের রাজনৈতিক ক্রিয়াকর্ম। এখানকার মানুষকে যে তৃণমূলে অনেক পৌরসভা পঞ্চায়েতকে বিগত বিশেষত পঞ্চায়েত ভোটে যেভাবে চোখের সামনে কোদালের বাটি নিয়ে, লাঠি নিয়ে আমাদের শ্মশানের সামনে, আমাদের জিয়াগঞ্জের, বাহাদুরপুরের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যখন নমিনেশন করতে যাচ্ছিল ওই শ্মশানের সামনে যেভাবে মেরেছিল, সেখানে বিজেপির কর্মীরা মার খেয়েছে, সিপিএমের কর্মীরা মার খেয়েছে, কংগ্রেসের কর্মী মার খেয়েছে। এই যে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা, যে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা স্বাধীনতার সময় থেকে বা স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকে যারা বিগত সময়ে রাজনীতি করেছে, আমরা যারা রাজনীতি করছি, আমরা প্রথম চাই গণতন্ত্রের পুনরুদ্ধার। এই গণতন্ত্র ছাড়া একটা দেশ বাঁচতে পারে না। তাহলে স্বৈরতান্ত্রিক দেশ হবে। নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটা রাজনৈতিক দল তার রাজনৈতিক স্লোগান দেবে, তার বক্তব্য পেশ করবে। মানুষকে সুস্থভাবে ভোট দেওয়ার অধিকার মানুষের যেটা প্রাপ্য, এই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবার জন্যই প্রথম আমার বিজেপিতে জয়েন করা। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বিজেপির পক্ষ থেকে ওল্ড মালদা দখল করার যে 72 ঘন্টা সময় দিয়েছিল তার উত্তর দিল পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ। বিজেপির পক্ষ থেকে ওল্ড মালদা পৌরসভা দখলের যে 72 ঘন্টা সময়সীমা দিয়েছিল তার উত্তর দিল পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন তিনি সাংবাদিক বৈঠকে বলেন, বিজেপির হাওয়া চলছে, কাজের কোনো সংগঠন নেই। সংবাদ মাধ্যমের সামনে বিজেপি দলের নেতারা বড় বড় মুখ করে যে কাউন্সিলরদের কথা বলেছিলেন তার বেশিরভাগ অংশই আমাদের সঙ্গে রয়েছে। পুরাতন মালদা পৌরসভার মানুষের কাছে ভুল বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিজেপি। যদিও এদিন সাংবাদিক বৈঠকে দেখা মেলেনি অনেক কাউন্সিলরের, এমনকি দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার নিপন পালেরও। আমি তো বলছি বিজেপিতে তো যোগদান করেনি, বিভ্রান্তিমূলক কথা বলেছে, মানুষকে বিভ্রান্তিমূলক কথা। দেখুন, আপনাকে আমি বলি, লোকসভা নির্বাচনের প্রাককালে নরেন্দ্র মোদী এখানটায় এসে বলেছিল আমাদের 40 জন বিধায়ক নরেন্দ্র মোদীর পিছনে দাঁড়িয়ে আছে তৃণমূলের। বলুন তো, লোকসভা নির্বাচন হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, 40 জন বিধায়ক পেয়েছে নরেন্দ্র মোদী, গেছে আমাদের। তো বলি, ভোটের আগে মানুষের কর্মীদের মনোবল দুর্বল করে দেওয়া, মানুষকে বিভ্রান্তি করে দেওয়া, এটা চিন্তা ভাবনা করেছে। এই দাবিটাকে কিভাবে দেখছেন? দেখুন, 72 ঘন্টা বলেছে, কে বা কারা বলেছে আমি জানি না, আপনাদের মিডিয়াতে আমি পেয়েছি। আজকে আমরা সাংবাদিক সম্মেলনটা করতামও না, করলাম একটাই কারণে করলাম, যে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলছে, তার তো একটা কাউন্টার দিতে হবে। আমরা যদি মুখ বন্ধ করে থাকি তাহলে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আজকে সকলে মিলে, আমাদের কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের যারা কাউন্সিলর আছে, আমরা সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা সাংবাদিক সম্মেলন করব। নিউজ ব্যুরো 24 আওয়ার্স টিভি। গত 3 মাসে 6টি খুন এবং একাধিক খুনের চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কানলা জেলায়।
গত 3 মাসে 6টি খুন এবং একাধিক খুনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কালনা মহকুমা জুড়ে। তদন্তে নেমে পুলিশ রবিবার সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম কামারুজ্জান সরকার। তার কাছ থেকে পুলিশ একটি ক্যামেরা, রূপোর কিছু জিনিস সহ ইমিটেশনের জিনিস উদ্ধার করেছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 3রা জুন দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসে কলকাতা পৌরসভার উদ্যোগে দাওয়াতে ইফতার আয়োজিত হয়। এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ মান্যগণ্য নেতা নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী ইফতারে অংশগ্রহণ করে জাতি ধর্ম ভেদাভেদ নির্বিশেষে সার্বভৌমতার বাতাবরণ তৈরি করে। মুখ্যমন্ত্রী যেমন হিন্দুদের পাশে আছেন তেমনি মুসলিমদেরও পাশে আছেন, এই বার্তাই দিতে চান। ভেজ নন ভেজ খাবারের ব্যবস্থা ছিল এখানে। হিন্দু মুসলিম সকলে মিলেই এই ইফতারে অংশগ্রহণ করেন। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম, জাবেদ আহমেদ খান, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, দেবাশিস কুমার, সাজদা আহমেদ, সুব্রত মুখার্জি, সাধন পান্ডে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, ইয়াসির হায়দার, ফেজ খান ও ইত্যাদি তৃণমূল কংগ্রেসের নেতাবৃন্দ। খবর 24 আওয়ার্স এখন এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।